আজ থেকে ১ বছর আগে পারভেজের সাথে ফেসবুক মেসেঞ্জারে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে চ্যাটিং এর মাধ্যমে কথা হয়েছিল। সকল চ্যাটিং এসএমএস আমি তো ডিলিট করে দিয়েছি। এই চ্যাটিং এসএমএসগুলো যদি আমার কাছে থাকতো তাহলে অনেক উপকার হতো। এই চিন্তাটা আমরা অনেকেই করে থাকি। হ্যালো ভিউয়ার্স, আমি রাজু আহমেদ কিং অ্যান্ড্রয়েড মাস্টার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এবং আন্তরিক অভিনন্দন। ফেসবুক 100% মানুষের মধ্যে 90% মানুষ ব্যবহার করে থাকে। আবার ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ এবং সিক্রেট তথ্য আদান প্রদান ও কথোপকথন করে থাকি। আবার নিজের ইচ্ছায় বা ভুলবশত যে সকল তথ্য ডিলিট করে দেই, হঠাৎ করে একসময় সেই সকল তথ্যের প্রয়োজন পড়ে। আজ আমি আপনাদের সামনে ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে শেয়ার করব, যা আমরা অনেকেই জানি না। এই সেটিংয়ের মাধ্যমে 10 বছর আগেকার এবং যে সকল তথ্য ডিলিট করেছিলেন সকল তথ্য অনায়াসেই বের করতে পারবেন। ফেসবুকের গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার চ্যানেলের নতুন গ্রাহক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তাহলে চলুন ফেসবুকের গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে জেনে নেওয়া যাক। সরাসরি ফেসবুকে প্রবেশ করবেন। ফেসবুকে প্রবেশ করার পরে মেনু বারে ক্লিক করবেন। মেনু বারে ক্লিক করার পরে নিচের দিকে নেমে আসবেন। নেমে আসার পরে এখানে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর উপরের দিকে সেটিং অপশানে ক্লিক করবেন। সেটিং অপশানে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে, নিচের দিকে নেমে আসবেন। নিচের দিকে নেমে আসার পর এখানে একটি লেখা দেখবেন অ্যাক্সেস ইওর ইনফরমেশান। অ্যাক্সেস ইওর ইনফরমেশান অপশানে ক্লিক করবেন। অ্যাক্সেস ইওর ইনফরমেশানে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আসবে, এখানে ডাউনলোড ইওর ইনফরমেশান এই অপশানে ক্লিক করবেন। ডাউনলোড ইওর ইনফরমেশানে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে, এখানে নিচের দিকে একটু নেমে আসবেন। আসার পরে উপরের দিকে দেখতে পাবেন সিলেক্ট, ডিসাইডেড সিলেক্ট, এখানে ক্লিক করবেন, মানে সব কিছু তুলে দেবেন। দেওয়ার পরে ফেসবুকের কাছে সকল কিছু তথ্য থেকে থাকে। আমরা ফেসবুক থেকে যে তথ্যটাই ডিলিট করি না কেন বা আমাদের যেই ব্যক্তি হোক, আপনার ফ্রেন্ড, আপনার ছোট ভাই বোন, আপনার গার্লফ্রেন্ড, যেই হোক না কেন, আপনার কাছে যে মেসেজ বা যে পোস্ট করছে ডিলিট করার পরেও ফেসবুকের কাছে থেকেই থাকে। আপনি যদি 1 বছর আগেকার পোস্ট দেখতে চান তাহলে ক্লিক করবেন এই অপশানে। আপনি যে অপশানটি নিতে চান সকল তথ্য একেবারে সব কিছু পেয়ে যাবেন। আপনি যদি আপনার ফেসবুক খোলার পর থেকে সকল কমেন্ট দেখতে চান বা কে আপনাকে কমেন্ট করেছে সে দেখতে চান তাহলে এই অপশানটি নিতে পারবেন। এবং আপনি যদি লাইক দেখতে চান লাইকও পারবেন, ফ্রেন্ড এবং আনফ্রেন্ড কতগুলো আনফ্রেন্ড করেছেন সকল তথ্য এখান থেকে পেয়ে যাবেন। আপনি মেসেঞ্জারের কি আদান প্রদান করেছেন, কে মেসেজ দিয়েছে, সে ডিলিট করলেও সে মেসেজগুলো দেখতে পাবেন। সে যদি আপনার সকল মেসেজ ডিলিট করে দেওয়া তবুও আপনি দেখতে পাবেন, বা আপনি 1 বছর 2 বছর 5 বছর আগেকারও সকল তথ্য এখান থেকে পেয়ে যাবেন। আমরা মেসেঞ্জারে দেখাবো। মেসেঞ্জার অপশানে ক্লিক করব। মেসেঞ্জার অপশানে ক্লিক করার পরে নিচের দিকে নেমে আসব। নিচের দিকে নেমে আসার পরে নিচের দিকে দেখতে পাবেন ক্রিয়েট ফাইল, এই অপশানে ক্লিক করব।
ক্রিয়েটর ফাইল অপশনে ক্লিক করার পরে দেখুন উপরের দিকে একটি পেন্ডিং অপশন পাবেন। উপরে এখানে পেন্ডিং অর্থাৎ আপনার যত বছর আগেকার ফেসবুক হোক না কেন সকল তথ্য এখন ডাউনলোড হচ্ছে, অর্থাৎ পেন্ডিং অবস্থায় আছে। কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সরাসরি ব্যাকএজ পেজে আপনার মেন পেজে চলে যাবেন, অর্থাৎ আপনার ফেসবুকে হোম পেজে চলে যাবেন। হোম পেজে যাওয়ার পরে কিছুক্ষণ পর দেখবেন নোটিফিকেশনে ক্লিক করবেন। নোটিফিকেশনে ক্লিক করার পর দেখবেন ফেসবুক থেকে এমন একটি নোটিফিকেশন দিয়েছে, ইওর ফেসবুক ইনফরমেশন ফাইল ইজ রেডি টু ডাউনলোড। এই মেসেজ দেওয়ার পরে আবার সেটিং অপশানে চলে যেয়ে আপনার সেটিং অপশানে চলে যাবেন। যাওয়ার পরে সরাসরি আগের অপশানে চলে যাবেন, অ্যাক্সেস ইওর ইনফরমেশান এই অপশানে চলে যাবেন। ডাউনলোড ইওর ইনফরমেশান এখানে চলে যাবেন। যাওয়ার পরে নিচের দিকে চলে আসবেন। এর আগে এখানে ক্লিক করবেন, ক্লিক করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন আপনার ফাইল, আপনার সেই ফাইলটি দেখতে পাবেন। আপনি ফাইল ডাউনলোড করে এখান থেকে নিতে পারবেন। ফাইলটি ডাউনলোড করার জন্য ডাউনলোডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি আপনার ক্রোম ব্রাউজারে নিয়ে চলে যাবে। ক্রোম ব্রাউজারে নিয়ে যাওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ডটি প্রেস করতে হবে। পাসওয়ার্ডটি প্রেস করার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আসবে, আপনার ফাইলটি ডাউনলোড করতে বলবে। ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে এখানে এক্সটার্নাল অপশানে ক্লিক করবেন। এক্সটার্নাল অপশানে ক্লিক করে আপনার ফাইলটি জিপ মোড থাকবে, জিপ মোড থেকে আপনার ফাইলে রূপান্তরিত করবেন। রূপান্তরিত করে উপরের দিকে দেখতে পাবেন আমার ফেসবুক রাজু আহমেদ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে কমেন্ট করছেন বা যে মেসেজগুলো দিয়েছেন সকল কিছু এখান থেকে দেখতে পাবেন। দেখুন কমেন্ট অপশানে ক্লিক করুন। কমেন্ট অপশানে ক্লিক করার পরে কমেন্টস HTML এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আমি কি মেসেজ করেছি বা কি কমেন্ট করেছি এখান থেকে আমার যতদিন আগেকার ফেসবুক হোক না কেন সব কিছু এখানে চলে এসেছে। দেখুন আমি কি যা করেছি, যা পোস্ট করেছি বা কি মেসেজ করেছি সকল কিছু এখানে চলে এসেছে। বন্ধুরা এভাবে আপনার লাইক, মেসেঞ্জারে চ্যাটিং, আপনার গুরুত্বপূর্ণ সকল কিছু আগে যা ডিলিট করছেন একেবারে সকল তথ্য ফেসবুকের কাছে থেকে থাকে, আপনি 1 মিনিটেই তা নিয়ে নিতে পারবেন। বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার মূল্যবান কমেন্টটি করবেন। আপনার সার্বিক মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।